ভাই কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ একটু লাগান ব্রিজের উপরে যে জ্যাম, এটা লাগাই দিয়ে দিকে আসেন। ব্রিজের উপরে যে জ্যাম গেলে দেখতে পারবেন, পুরো জ্যাম লেগে লাল হয়ে গেছে। দেখছি আমিও ম্যাপ দেখে লইছি। মানুষ মনে হয় না খেয়ে মনে আজকে বাইর যেতে থাকে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দাঁড়ান ভাই, মুরব্বী মানুষ তো একটা কিছু করেন না। আর ভাই যান থাকো। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। আজকে মাসের হচ্ছে 22 তারিখ, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমি সারাদিন রাইড শেয়ার করব, রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন। সকাল সকাল চলে আসছি বসুন্ধরাতে টিপ বেশি থাকে সকালবেলা, এখানে অফিস টাইম থাকে। ওভার ইনটেপ সব অন করে দিছি, আলহামদুলিল্লাহ। ওভার একটা টিপ দিয়ে দিছে, টিপটা দিছে হচ্ছে আমাকে বসুন্ধরা থেকে। রাত্রি আমার থেকে আসে হচ্ছে 200 মিটার দূরে, 6 নম্বর রোডের এদিকে দেখা যাচ্ছে। 11টার উপরে বাজে, তো এখন মোটামুটি বাড্ডা রোডটা ক্লিয়ার আছে, যাওয়া যায়, সমস্যা নাই। আজকে টিপ ধরবো, সব টিপগুলো মারার চেষ্টা করব। চলেন যাত্রীর আগে পিক আপ করি, যাত্রীর আগে সুন্দরভাবে সহি সালামতে বাইকে তুলি, তারপরে যাত্রীর নিয়ে যাব। বনশ্রী যাবেন না? বনশ্রী, ঠিক আছে। হ্যাঁ সোজা বেরো, একদম বাড্ডা রোড হয়ে চলে যাবে। ঠিক আছে, বেরো বসেন, চললাম। হ্যাঁ বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, যাত্রীর ওঠানো শেষ। তো যাত্রী নিয়ে যাচ্ছে হচ্ছে বনশ্রী। তো আমার ওভার এই টিপে ভাড়া দিচ্ছে হচ্ছে 7.1 কিলোমিটার রাস্তায় 135 টাকা। চলেন আল্লাহর নাম নিয়ে যাত্রীর সহি সালামতে বনশ্রী লওয়া যায়। আলহামদুলিল্লাহ, যাত্রীর নামানো শেষ, প্রথম টিপ কমপ্লিট। যাত্রী ভাড়া ছিল 35 টাকা, দিয়ে গেল 40 টাকা। এই টিপটা নিয়ে আসতে আমার সময় লাগছে 25 মিনিটের কাছাকাছি। তা আলহামদুলিল্লাহ, এই যে ওভার আমাকে আরেকটা টিপ দিয়ে দিছে। টিপটা যাবে হচ্ছে মগবাজার, বনশ্রী থেকে মগবাজার। যাত্রী আমার থেকে আসে হচ্ছে একটু সামনে। চলেন যাত্রীর আগে পিক আপ করি, যাত্রীর আগে সহি সালামতে বাইকে তুলি। মগবাজারের মোচরে যাবেন নাকি? আলহামদুলিল্লাহ, 2 নম্বর টিপ রানিং, যাত্রীর বাইক ওঠানো শেষ। তো এখন বনশ্রী থেকে যাচ্ছে হচ্ছে মগবাজারের দিকে। আমি রোডটা ব্যবহার করবো হচ্ছে বনশ্রীর মেন রোড হয়ে হাতিঝিল হয়ে ঢুকে যাব। তাহলে এদিক দিয়ে দেখা যায় শর্টকাট হবে এবং কি রাস্তাও ফাঁকা পাওয়া যাবে, পুরা ক্লিয়ার রাস্তা। ওবার আমাকে 5.6 কিলোমিটার রাস্তায় ভাড়া দিচ্ছে হচ্ছে 126 টাকা, মোটামুটি একটা ভালো বাড়াই। আপনারা যখন টিপ নেন একটু মাথা খাটায় টিপ নেবেন, দেখা যায় গুগল ম্যাপ চেক করবেন বা যেই রাস্তাটা ফাঁকা থাকে চেষ্টা করবেন ওইটা দিয়ে চলে যাওয়ার জন্য, কারণ যত দ্রুত যাবেন ততই আপনার লাভ। ওনাকে নামাই দেওয়ার পরে দেখা যায় আমি আরেকটা সাথে সাথে টিপ পাবো, ওনাকে যত তাড়াতাড়ি নামাই দেওয়া পারবো আমার তত লাভ। তবে আবার এত তাড়াতাড়ি না যে অ্যাক্সিডেন্ট করে বসে থাকবেন, অত তাড়াতাড়ি করা যাবে না, মানে আপনার নিজের আয়ত্তের ভিতরে থেকে যতটুকু তাড়াতাড়ি যাওয়া যায়। আলহামদুলিল্লাহ, 2 নম্বর টিপ কমপ্লিট। বাইকে বাইরের গন্তব্যস্থলে সহি সালামতে নিয়ে এসেছি। তা আমি এখন এখান থেকে চলে যাব হচ্ছে সরাসরি বাংলা মোটরের দিকে, কারণ এখানে থাকা যাবে না, ওইদিকে গেলে দেখা যায় টিপ ঢুকবে। আলহামদুলিল্লাহ, এই যে ওবার আমাকে একটা টিপ দিয়ে দিছে। আমি মগবাজারে এখান থেকে যে বাংলা মোটর মোড়ে এসে বসার পরে এখান থেকে যে একটা টিপ দিছে, তা আমার থেকে যাত্রী অল্প একটু সামনে আছে, সিগন্যালটা পার ছাড়লেই আমি ওই যে যাত্রীর কাছে চলে যেতে পারবো। যাত্রীর সাথে আমার কথা হয়, উনি বলে হচ্ছে আমি সিগন্যালের ওই পাশে আছি, আপনি চলে আসেন। তা আমি যে ওনাকে পিক আপ করতে যাচ্ছি। তবে যেই মানুষের ভিতরে যাত্রীর খুঁজে পাওয়া অনেক মুশকিল, তাও খোঁজা লাগবে, কিছু করার নেই। আপনি ওই সিগন্যাল আটকে গেছিলাম, ছাড়েও না, আইতেও পারি না। এটা আর কিছু করা লাগবে না, বসেন। ভিআইপি হেলমেট, এই গো। আলহামদুলিল্লাহ, যাত্রীর বাইকে ওঠানো শেষ। তো যাত্রীর নিয়ে যাচ্ছে হচ্ছে বাসাবো। তো ওবার আমাকে 5.6 কিলোমিটার রাস্তায় ভাড়া দিছে হচ্ছে 117 টাকা। এখন রাস্তা ফাঁকা হয়ে গেছে না, এর জন্য হচ্ছে এফসে ভাড়াটা একটু কম দেখাইতেছে। চলেন যাত্রীর আগে যাত্রীর গন্তব্যস্থলে সহি সালামতে লয়ে যাই। মাংসি তো আমার কাছেও আছে আমি মাংসি যেহেতু আছে রাখি, 2 টাকা তাহলে বেশি রাখি আমি। 2 টাকা বেশি রাখি আমি, ধরেন এই যে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, 3 নম্বর টিপ কমপ্লিট। তো এখান থেকে একটু সামনে যে দাঁড়ানোর পরে একজনকে পাই, তো উনি যাবে হচ্ছে মহাখালী। ওনার সাথে ভাড়া চুক্তি হচ্ছে আমার 180 টাকা। তো ওনাকে আমি কন্ট্যাক্টে নিই। এই অ্যাপসে কল ঢোকার আগেই হচ্ছে উনি চলে আসে। তো উনি আইসা বলে যে ভাই আমার একটু ইমার্জেন্সি যাওয়া লাগে, আমাকে একটু মহাখালী বাস স্ট্যান্ডে নিয়ে যান, বাস আছে আমার, ওইখান দিয়ে হচ্ছে আমি নেত্রকোনা যাব। বড় বাইকে নিয়ে যাচ্ছে হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড। তো চলেন বাইকে আগে মহাখালী বাস স্ট্যান্ড সুন্দরভাবে সহি সালামতে নিয়ে পৌঁছায় দিই। আলহামদুলিল্লাহ, 4 নম্বর টিপ কমপ্লিট। বাইকে যে বাইরের গন্তব্যস্থলে নামানো শেষ। এই টিপটা নিয়ে আসতে আমার সময় লাগছে 20 মিনিট। মুরব্বী মানুষ তো একটা
কিছু করেন না। আর ভাই যান থাকো। তা আলহামদুলিল্লাহ মহাখালী বাস স্ট্যান্ডে কিছুক্ষণ থাকার পরে একটা যাত্রী পাইতে উনি যাবে হচ্ছে মহাখালী থেকে দোলাইপাড় বাস স্ট্যান্ড। তো উনি যাচ্ছে হচ্ছে বাড়িতে, বলে যে ভাই আমার একটু তাড়াহুড়াভাবে নিয়ে যেতে হবে। এই যে বড় ভাইকে নিয়ে যাচ্ছে হচ্ছে দোলাইপাড় বাস স্ট্যান্ড। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হচ্ছে 250 টাকা। ভাই হচ্ছে টোল ভাড়া দিয়ে দিবে। অবশ্যই হচ্ছে আপনারা যাত্রী তোলার আগে টোল ভাড়ার বিষয়ে হচ্ছে কথা বলে নেবেন। যেসব জায়গায় টোল ভাড়া আছে অবশ্যই যাত্রীর সাথে খোলামেলা আলাপ করে টোল ভাড়াটা চেষ্টা করবেন হচ্ছে যাত্রীর কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য। কারণ অ্যাপসে যে টিপগুলো আসে এই টিপগুলো হচ্ছে সব যাত্রী জানে, তারা হচ্ছে অ্যাপসে গেলে হচ্ছে টোল ভাড়াটা তারা দেয়। আর কন্ট্যাক্ট হচ্ছে আপনি যদি ফুরায় না নেন বা তাদেরকে বলে না নিলে হচ্ছে টোল ভাড়াটা আপনার দেওয়া লাগতে পারে, বা যাত্রীর সাথে মুখ কালাগালি হবে, তাদের সাথে একটু রাগারাগি হতে হবে। বৃহস্পতিবার অনুযায়ী জ্যাম প্লেটটা আগে লেগে গেছে, দেখেন টোল বক্সের সামনে কি পরিমাণের গাড়ি ঢুকছে, মানে গাড়ি প্রচুর পরিমাণ ঢুকে গেছে। এত গাড়ি থাকে না, এখন সময় হচ্ছে দুপুর 2টা, বেশিও না। অনেকে হচ্ছে তাড়াতাড়ি অফিসের থেকে আগে ভাগে ছুটি লয়ে যে যাওয়া শুরু করে দিছে। আজকে একটু জ্যামটা একটু বেশি হবে, মানে এখন 2টা দিক দিয়ে যেহেতু জ্যাম লেগে গেছে, তার মানে গাড়ির চাপ আরো বেশি থাকবে রাত্রেবেলা। দেন দেন এটা খুলে দেখি। ভাই কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আলহামদুলিল্লাহ 5 নাম্বার টিপ কমপ্লিট। তো যাত্রীর কাছ থেকে ভাড়া নেওয়া শেষ। তো যাত্রীর সাথে বাইক আস্তে আস্তে অনেক কথা বলি। তো যাত্রীটা খুব ভালো ছিল। তো বাইকে বসায় মাঝে মাঝে যাত্রীর সাথে একটু একটু কথা বলা লাগে। তা আমি এখান থেকে এখন চলে যাব হচ্ছে সোজা জুরাইন রেলগেট। আলহামদুলিল্লাহ আরেকটা ভাড়া কমপ্লিট, 6 নাম্বার টিপ কমপ্লিট হয়ে গেছে। এই ভাড়াটা নিয়ে আসি হচ্ছে জুরাইন রেলগেটের থেকে, এই যে সাইনবোর্ডের এদিকে। তো ওনার সাথে আমার ভাড়া চুক্তি হচ্ছে 250 টাকা। ভাড়াটা নিয়ে আসি হচ্ছে কন্টাকে। ক্যামেরার ভিডিওটা হয় না, এর জন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই। 2টা টিপে হয়ে গেল 500 টাকা। মহাখালীতে আনলাম 250 টাকা, আবার হচ্ছে জুরাইনের থেকে এখানে আনলাম 250 টাকা। তো 500 টাকা। তো বড় বড় টিপ মারার একটাই মজা হচ্ছে টাকা তাড়াতাড়ি আগায় যায়। মামা উল্টা যাও কেন, সব খালি উল্টা দেখেন না। মিয়া উল্টা যান কি লেগে মিয়া, আপনারা দিয়ে সব দল বেঁধে যেতেছেন, খালি উল্টা আর উল্টা। সবাই কারে কি করবেন দেখেন না, সবাই উল্টা। তা একটু সামনের দিকে যাই, একটু সামনের দিকে যেয়ে দাঁড়াই, দেখি কি অবস্থা। আগে তো বুঝতে না ডাক দিছেন, আপনারা বেশি যাই কোন মজা দরকার নেই। ধরি ধরি কারণ করে দেন গা। একটু লাগান, বিসমিল্লাহ লাগে। ব্রিজের উপরে যেই জ্যাম, এটা লাগাই দিয়ে দিকে আসেন। ব্রিজের উপরে যেই জ্যাম গেলে দেখতে পারবেন, পুরো জ্যাম লেগে লাল হয়ে গেছে। দেখছি আমিও ম্যাপ দেখতে লইছি, মানুষ মনে না খেয়ে মনে হচ্ছে বাইরে দেখা। তো আলহামদুলিল্লাহ 7 নাম্বার টিপ রানিংতে ভাই হচ্ছে আমি যাওয়ার সময় ভাই পিছেতে ডাক দেয়, তো বাইরে নিয়ে যাচ্ছি হচ্ছে গুলিস্তান। তো এখান থেকে যাচ্ছি হচ্ছে গুলিস্তান। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হচ্ছে 200 টাকা। তো আজকে দেখি হচ্ছে কন্টাকে ভালো ভালো ভাড়া পাওয়া যাইতেছে। অ্যাপসে তো কল ধরতেই পারতেছে না, এর ভিতরে দেখি কন্টাক্টের কল চলে আসতেছে। তো আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। দেখি ওনাকে সহি সালামতে গুলিস্তান নিয়ে যাই। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওই বাইক কেনার ক্ষেত্রে আমি পাই নাই, ওই বিষয়ে আমারও কিছু দিয়ে এলে আমি কিছু করতে পারি, কারণ এগুলো ডিপেন্ড করে ভাগ্যের উপরে। সেকেন্ড হ্যান্ড বাইক এমন একটা জিনিস, কিনবেন না অভিজ্ঞতা হইবে। গুলিস্তান ওই যাত্রীর নামানোর সাথে সাথে আমি ওভার একটা পার্সেলের কল পাইতে, পার্সেলটা নেওয়ার পরে সাথে সাথে আবার একটা যাত্রী আসে। তো পার্সেলটা যাবে হচ্ছে 60 ফিটের দিকে, যাত্রী যাবে হচ্ছে কারণ বাজারে, যে মেট্রো স্টেশনের নিচে নামবে। তো যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি হয় 100 টাকা। গুলিস্তানে নেওয়ার পরে তেজে জ্যাম ঠেলা শুরু করছি, জ্যাম আর শেষ হইতেছে না, একবারে জ্যামও লাগছে, না খায় লয়ে পুরো জ্যাম লেগে গেছে গা। তো আলহামদুলিল্লাহ বাইকে স্টেশনের নিচে নামানো শেষ। তো এখন এক টানে সোজা চলে যাবো হচ্ছে 60 ফিট রয়্যাল এনফিল্ডের এখানে। তো আমাকে বলছে ওই রয়্যাল এনফিল্ডের সামনে যায় একটা ফোন দেওয়ার জন্য, ওইখান থেকে পার্সেলটা রিসিভ করবে। জ্যাম ট্যাম ঠেললা এইভাবে যাওয়া লাগবো, কিছু করার নেই, কারণ যেই জ্যাম লাগছে ম্যাপে তো পুরো একবারে সব লাল দেখাইতেছে। জ্যাম ঠেলাঠেলি করার পরে যায় পৌঁছাইছি রয়্যাল এনফিল্ডের সামনে। এই দেখেন লই এসে হচ্ছে একটা স্পিকার, আর মনে হয় ডিজে 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 গান শুনবো মনে হয়, এর জন্য স্পিকার অর্ডার দিয়ে নিয়েছে। তা আমার কাছে রশি ছিল, আমি রশিদের সুন্দর করে পেঁচা বাইন্দা এটা নিয়েছি। আমি আবার পার্সেলের জন্য রশি রাখি। ভাড়া আইছে 263 টাকা, 263 টাকা ভাড়া আইছে। আর কন্টাকে নিলাম 100 টাকা, তাহলে হচ্ছে 363 টাকা ভাড়া হয়ে গেল। এক ডেলে 2 পাখি, একদিক দিয়ে পার্সেল লইছি, একদিক দিয়ে যাত্রী লইছি। তবে সবসময় এরকম মিলে না। সেদিনকে আমি উত্তরাতে পার্সেল একটা নিয়েছি, যাত্রী বই আসলাম আধা ঘন্টা। সর্বনাশ কামটা করছি কি দেখছেন, চাবি টাবি থুয়ে গেছি গে পার্সেল দেওয়ার লেগে। হাই হাই বাইকটাতে অনেক ঠুস করে দিত, আল্লাহ তালা বাঁচাইছে। দেখা যায় যে চাবি টাবি থুয়ে গেছিলাম গা। আলহামদুলিল্লাহ 10 টিপ কমপ্লিট। তো এই যে ওভারে না সরি পাঠ হয়, আমি এই যে একটা টিপ পাই, তো টিপটা নিয়ে যাব হচ্ছে 60 ফিটের থেকে ধানমন্ডি শঙ্করের একটু ভিতরের দিকে উনি নামবে। যাত্রীর আলহামদুলিল্লাহ পিক আপ করা শেষ। পাঠ আমাকে এই টিপে ভাড়া দেয় হচ্ছে 7.5 কিলোমিটার রাস্তায় 180 টাকা।
এখন মোটামুটি রাস্তা আস্তে আস্তে ক্লিয়ারই হচ্ছে। তো চলেন যাত্রীর আগে সহি সালামতে যাত্রীর গন্তব্যস্থলে লয়ে যাই। আমার বাইকেরও তেল ফুরাই যেতেছে, তেলও ভরা লাগবো, তেল ভরার সময় হয়ে গেতেছে। আবার বাইকে ঠিক টাইমে তেল না দিলে আবার বাইক হচ্ছে গাড়তারামি করবো। গাড়তারামি বলতে ভয়াবহ গাড়তারামি করে বাইকে। যারা বাইক চালানে আর তো জানেনি কি পরিমাণের গাড়তারামি করে। আলহামদুলিল্লাহ যাত্রীরা নামানো শেষ। তো পাঠাও আমারে ভাড়া দেওয়া ছিল 180 টাকা। তো যাত্রীর 30টা ডিসকাউন্ট দিছে। তো যাত্রী আমার দিয়ে গেল হচ্ছে 150 টাকা। মোটামুটি খারাপ না, ভালোই, কারণ পাঠাওয়ার কমিশন বাদ দিয়ে 150 টাকা পাইলে অনেক কিছু। পাঠাও যা শুরু করছে এখন না। আলহামদুলিল্লাহ এই যে মুতালেব প্লাজারের সামনে থেকে যাইতেছে হচ্ছে কেরানীগঞ্জ আবদুল্লাপুর। তো ওনার সাথে আমার ভাড়া চুক্তি হচ্ছে 400 টাকা। আমি ধানমন্ডি ওই যাত্রীর নামানোর পরে হচ্ছে 100 টাকা দিয়ে একটা যাত্রী পাই যে মুতালেব প্লাজারের সামনে আসে। তুমি আমাকে অনেকভাবে অনুরোধ করে যাবে ভিডিওটা না করার জন্য, এর জন্য আমি আর ওই ভিডিওটা করি নাই। তো এই যে বাইকে নিয়ে যাচ্ছে হচ্ছে আবদুল্লাপুর, কেরানীগঞ্জ আবদুল্লাপুর, ঢাকা কেন্দ্রীয় কারা পার হয়ে। ভাইয়ের সাথে হচ্ছে আমি গুগল ম্যাপে সার্চ করি, তারপর হচ্ছে ভাড়াটা যেতে। ভাইয়ের কাছে ভাড়া চাইছিলাম 500 টাকা, তো ভাই রাজি হয় না। কবে আপনার বড় বাইক, আমি 350 টাকা দিয়ে যাই, আপনারা 400 টাকা দিব। আল্লাহ হাফেজ, ঠিক আছে বলবেন, হ্যাঁ আল্লাহ হাফেজ। তো আলহামদুলিল্লাহ বাইকে যে নামানো শেষ। তো 410 টাকা দেখতেছেন, 10 টাকা টোল ভাড়া আমি দিই, পরে বাইরে যে নাম্মা আমাকে 10 টাকা দিয়ে দেয়। তা আমার হচ্ছে চার্জ কম, চার্জ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, চার্জ খুব কম, যাওয়ার সময় মনে হয় না ভিডিও করতে পারবো। তবে এখান থেকে টিপ পাওয়ার সম্ভাবনা নাই, একবারে যাইতে হবে জুরাইন যাওয়ার পরে যদি টিপ পাওয়া যায়, এছাড়া আর উপায় নেই, এখান থেকে খালি যেতে হবে। তবে ওনার সাথে আমি ওই যে ওই হিসাবটা করে ওনাকে নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ ফোনে চার্জ না থাকার কারণে ক্যামেরা সহ অফ হয়ে গেছিলো, তো ভিডিও করতে পারি নাই। তা আমি জুরাইন রেলগেট আসার পরে হচ্ছে একটা টিপ পাই 180 টাকা দিয়ে মহাখালী। তো মহাখালী ওনাকে নামানোর পরে এই যে আমি বাসায় খালি আইছি। তো আজকে আমি সারাদিন ইনকাম করি হচ্ছে 2485 টাকা। আমার খরচ হয় হচ্ছে তেলের 400 টাকা, আর টুকটাক হচ্ছে 60-70 টাকার মতন খাওয়া দাওয়া পড়ছে। আলহামদুলিল্লাহ সব খরচপাতি বাদ দিয়ে আমি হচ্ছে 2000 টাকার মতন বাসায় নিয়ে আসতে পারছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ইনকাম হয়েছে। পরিশ্রম করলে হচ্ছে টাকা হয় ভাই, পরিশ্রম করতে হবে সবাই। কারণ আপনি রিজিক আপনি পাবেন, আমার রিজিক আমি পাবো, এটাই বুঝেন না। আমারটা আপনি নিতে পারবেন না, আপনারটা আমি নিতে পারবো না। ভুল কিছু বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।